নমস্কার, আমি কৌশিক। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত এই ব্রহ্মদত্ত ধাম। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন, মন্দির কখন খোলা হয় এবং কখন বন্ধ থাকে, পুজো দেওয়ার ডালাই বা কোথা থেকে পাবেন এবং ভোগ কখন এবং কিভাবে পাবেন, সমস্তটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখার জন্য, যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পান। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ আমি এসেছি বাড়িপাড়া থেকে যাব আমি ব্রহ্মদত্ত মন্দির। আপনারা যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা হাওড়া বর্ধমান কট লাইনের ট্রেন ধরে বারুইপাড়া স্টেশনে এসে নামবেন। আর যারা শিয়ালদহর দিক থেকে আসবেন তারা শিয়ালদহ ডানকুনি লোকাল ধরে ডানকুনি স্টেশনে এসে নামবেন। ডানকুনি স্টেশন থেকে বারুইপাড়া যাওয়ার লোকাল ট্রেন পেয়ে যাবেন। বারুইপাড়া স্টেশনের এটা হলো 1 এ প্ল্যাটফর্ম। এই যে দেখছেন ওভারব্রিজটা আছে, এর পাশ দিয়ে এই রেলিং ঘেরা রাস্তা ধরে আপনাদের সোজা হেঁটে মেন রাস্তায় আসতে হবে। মেন রাস্তায় এসে দেখবেন বাইরে অনেক অটো দাঁড়িয়ে আছে, এটাই অটো স্ট্যান্ড। আপনারা অটো দাদাদের গিয়ে বলবেন আপনারা বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম যাবেন। বারুইপাড়া রেলওয়ে স্টেশন থেকে আনুমানিক 5 কিলোমিটার দূরে অবস্থিত বনমালীপুরের এই ব্রহ্মদত্ত মন্দিরটি। অটোতে যেতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট এবং অটো ভাড়া মাথাপিছু 15 টাকা। ওই যে দূরে একটা অটো আসছে দেখছেন, ওটাই মেন রাস্তা। ওইখানে অটো আপনাদের নামিয়ে দেবে। ওইখান থেকে এই মাটির রাস্তা ধরে 5 মিনিট হাঁটলেই আপনারা মন্দিরের সামনে পৌঁছে যাবেন। মন্দিরের সামনে এসে বাঁ দিকে এই রাস্তাটা দেখতে পাবেন। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন বা গাড়ি রিজার্ভ করে এসেছেন তাদের গাড়িগুলি এখানে পার্কিং করে রাখা আছে। এখানে পার্কিংয়ের কোনো মূল্য নেই। আমি এখন মন্দিরের খুব সামনাসামনি পৌঁছে গেছি। এই পাশে যে একটা রাস্তা দিকে চলে গেছে, এদিক দিয়ে গিয়ে আমাকে মন্দিরে যেতে হবে। মন্দিরের সামনে বাঁ দিকে গাড়ি রাখা ছিল, আর এখন এই সোজা রাস্তাটা দেখছেন, এটাই মন্দিরে যাওয়ার প্রধান রাস্তা। যাওয়ার সময় ডানাতে গুটি কয়েক খাবার দোকানও আপনারা দেখতে পাবেন। দূর থেকে মন্দিরের বাইরের অংশটা দেখে বোঝা যাচ্ছে মন্দিরটি আকার এবং আয়তনে সুবিশাল। এটা হলো মন্দিরের মূল গেট। এই গেটের ভেতর দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। এই গেটের বোর্ডের মধ্যে লেখা আছে মন্দির খোলা এবং বন্ধের সময়সূচিটি। বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 1টা অবধি এবং দুপুর 3টে থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকে। মন্দিরের গেটের ঠিক ডান পাশে দেখতে পাবেন এই পুজোর ডালার দোকানটি। এখানে পুজোর ডালা 31 টাকা, 51 টাকা এবং 101 টাকা বিভিন্ন মূল্যে পাওয়া যায়। গেটের ভেতর দিয়ে প্রবেশ করে এখন আপনাদের মূল মন্দিরটি দেখাচ্ছি। মন্দিরটি আকার এবং আয়তনের দিক থেকে সত্যি খুব বিশাল। মন্দিরের এই সিঁড়িগুলো একবার দেখুন, তাহলেই বুঝতে পারবেন মন্দিরটি ঠিক কতটা উঁচুতে অবস্থিত। মন্দিরের সিঁড়িগুলো এত সুন্দরভাবে গঠন করা হয়েছে যে ওঠা বা নামার সময় কারোর কোনো কষ্ট হয় না। মোট 22টা ধাপ পেরিয়ে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়। মন্দিরের এই মূল গেটটি সম্পূর্ণ কাঠের তৈরি। দেখুন গেটটিকে দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। এটা হলো মন্দিরের চৌকাঠ। দেখুন চৌকাঠটাও কত উঁচু। এই চৌকাঠ পেরিয়েই আমরা মূল মন্দিরের ভেতর প্রবেশ করছি।
মন্দিরের ভেতর প্রবেশ করার পরই দেখতে পাবেন মন্দিরের একটি ঘণ্টা ঝুলছে। তার সামনেই রয়েছে একটি কচ্ছপ। কচ্ছপকে আমরা শ্রী বিষ্ণুর কুর্ম অবতার রূপে পুজো করি। আপনারা দেখুন কচ্ছপটিকে ফুল দিয়ে কি অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। কচ্ছপটির চারপাশে যে ডিজাইনগুলো দেখছেন সম্পূর্ণ ফুলের পাপড়ি দিয়ে তৈরি করা হয়েছে। মূল মন্দিরের শুরুতেই লেখা আছে জয় জয় গুরুদেব দত্তা অত্রি অনুসয়ে সুতা। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই প্রথমবার এই মূর্তি দেখছেন। ঠাকুরের দুপাশে রয়েছে মহারাজজিদের ছবি এবং সামনে দেখুন ফুল দিয়ে কত সুন্দর করে এই শিবলিঙ্গটি তৈরি করা হয়েছে। এখানে একই শরীরে বিরাজ করছেন ত্রিদেব, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। মন্দিরে ভক্তদের ঠাকুরের টিকা এবং প্রসাদ দেওয়া হয়। বেলা বাড়ার সাথে সাথে প্রচুর ভক্ত সমাগম হতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার দুপুর 1টা থেকে পুজো শুরু হবে এবং দুপুর 1:30টায় আরতি। ততক্ষণ মন্দিরের আরও কিছু অংশ আপনাদের দেখিয়ে দিচ্ছি। মন্দিরের ভেতরেই ছবিসহ এই 4 ধামের কথা উল্লেখ করা আছে। প্রথম ধাম শিবদত্ত ধাম মধ্যপ্রদেশে আছে। দ্বিতীয় ধাম অনুসুয়া দত্ত ধাম, যেটি কন্যাকুমারীতে অবস্থিত। তৃতীয় ধাম হল ব্রহ্মদত্ত ধাম, যা কলকাতাতে অবস্থিত। চতুর্থ ধামটি হল অত্রি দত্ত ধাম, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত। মন্দিরের মূল প্রবেশদ্বারের মুখে রয়েছে বড় বড় দুটি বাতি স্তম্ভ। এই বাতিগুলি রাত্রেবেলায় জ্বলে ওঠে, তখন খুব সুন্দর লাগে। ওই যে দুটো বাতি স্তম্ভ দেখতে পাচ্ছেন, ওইটাই মন্দিরের প্রবেশ পথ। ওই দিক দিয়ে মন্দিরের ডান পাশে এলে এদিকে দেখতে পাবেন মন্দিরের ফাঁকা একটা বিশাল প্রশস্ত জায়গা রয়েছে। মাঝখানে যে গাছটা দেখছেন, ওখান থেকে মন্দিরের বাকি অংশটা আপনাদের দেখাবো। ক্যামেরার চোখ দিয়ে মন্দিরের চারপাশের অংশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, তাহলে আপনারা অনুমান করতে পারবেন মন্দিরটি কত বিশাল জায়গা জুড়ে রয়েছে। মন্দিরের ডান পাশে রয়েছে এই গেটটি, যেটি বন্ধ থাকে। এটি হলো মূল মন্দিরের ঠিক পেছনের দিকটা। দেখুন মন্দিরের পেছনেও রয়েছে একটি সুবিশাল ফাঁকা জায়গা, যা অনেক অংশই বড়। মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করার পর সামনাসামনি এখন এই যে জায়গাটা দেখছেন, এটি হলো মন্দিরের বাম পাশের অংশটি। আর দূরে যে হলুদ গেটটি দেখছেন, ওই গেট দিয়েও মন্দিরে প্রবেশ করা যায়। মূল মন্দিরের গেট দিয়ে প্রবেশ করে আপনারা যদি বাঁ দিকে আসেন, তাহলে এই গেটটি দেখতে পাবেন। এই গেটটি দিয়ে বাইরে বেরোলে আপনারা গাড়ি পার্কিংয়ের রাস্তাটা দেখতে পাবেন। তাছাড়াও এই গেট দিয়ে বাইরে বেরোলে গেটের সামনেই রয়েছে এই রান্নাঘরটি। আজ বৃহস্পতিবার, প্রচুর ভক্তের সমাগম হবে। হাজার হাজার ভক্ত আজ ঠাকুরের মহাপ্রসাদ গ্রহণ করবেন। তারই রান্নাবান্নার ব্যবস্থা চলছে এখানে। আপনারা দেখুন উনুনটা কি বড় আর কড়াইটা কি বিশাল। ঠাকুরমশাই সকাল থেকেই রান্নাবান্নার কাজে নেমে পড়েছেন। মন্দিরে আরতির সময় হয়ে গেছে। এখন আপনারা মন্দিরের আরতি দেখুন।
ঠাকুরের আরতি শেষ হয়েছে। এখন ভোগের কুপন নেওয়ার জন্য সকলের মধ্যে ব্যস্ততা ছড়িয়ে পড়েছে। আপনি মহাপ্রসাদ সেবা পাবেন। এই মহাপ্রসাদ অমৃত সমান, তাই সকলকে বলি মহাপ্রসাদ সেবা নেওয়ার সময় অতি যত্ন সহকারে। ভোগের কুপন নেওয়ার জন্য পুরুষ এবং মহিলাদের দুটি পৃথক লাইনে দাঁড়াতে হয়। ঠাকুরের সামনে গিয়ে ঠাকুরকে প্রণাম করে আরতির শিখা নেওয়ার পর সকলকে প্রসাদ দেওয়া হয় এবং প্রত্যেকের হাতে হাতে ভোগের কুপন দেওয়া হয়। ভোগের কুপন নিয়ে আমি এখন মন্দিরের বাইরে চলে এসেছি আপনাদের মন্দিরের আরও কিছু ঠাকুর দর্শন করানোর জন্য। মন্দিরের মূল প্রবেশপথ দিয়ে ঢুকে যদি মন্দিরের বাঁ দিক দিয়ে আসেন তাহলে দেখতে পাবেন এই শিব মন্দিরটি। এছাড়াও মন্দিরের দ্বিতল থেকে এই শিব মন্দিরে আসার একটি সিঁড়ি রয়েছে। এটা হলো শিব মন্দিরের বাইরের বারান্দার অংশটা। এই পথ দিয়েই শিব মন্দিরে প্রবেশ করতে হবে। এই শিব মন্দিরটি গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত এবং মন্দিরের ভেতরে জ্বলছে গোলাপি আলো। আপনারা যখন এই শিব মন্দিরে আসবেন তখন বুঝতে পারবেন ভেতরটা কতটা শীতল এবং খুব সুন্দর। আমি আপনাদের এই মন্দিরে অবস্থিত শিবলিঙ্গটিকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। জয় বাবা ভোলেনাথ। মন্দিরের পাশেই রয়েছে এই ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানোর জায়গা। আমি এখন মূল মন্দিরের সামনে ফিরে এলাম আপনাদের আরও দুটি মন্দির দেখানোর জন্য। মূল মন্দিরের একপাশে রয়েছে এই গণেশ ঠাকুরের মন্দিরটি। এবং মূল মন্দিরের অন্য পাশে রয়েছে কপিল মুনির এই মন্দিরটি। এই মন্দিরে প্রতি বৃহস্পতিবার সম্পূর্ণ বিনামূল্যে ভোগের কুপনটি দেওয়া হয়। ইতিমধ্যে প্রথম ব্যাচটি উঠে যাওয়ার পর ভোগ গ্রহণের আমি দ্বিতীয় ব্যাচের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। মূল মন্দিরের সামনাসামনি অবস্থিত এই বারান্দায় বসিয়ে একসঙ্গে প্রচুর মানুষকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। কিছুটা সময় অপেক্ষা করার পর আমি এখন বারান্দায় প্রবেশ করেছি। এবার আমাদের ভোগ দেওয়া হবে। সামনাসামনি চারটে লাইনে প্রচুর ভক্তকে বসিয়ে ভোগ বিতরণ করা হচ্ছে। প্রতি বৃহস্পতিবার বনমালীপুরে অবস্থিত এই ব্রহ্মদত্ত ধামে কয়েক হাজার ভক্ত ভোগ গ্রহণ করে থাকে। ভোগ গ্রহণের পর বারান্দার সামনে যে রেলিংগুলো আছে ওখানেই হাত ধোয়ার জলের কল রয়েছে। মন্দিরের শুরুতেই যে পার্কিংয়ের রাস্তাটা দেখিয়েছিলাম ওই রাস্তা দিয়ে সোজা চলে এলে মন্দিরের শেষ প্রান্তে রয়েছে এই সুলভ শৌচালয়টি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে নমস্কার।